সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলেই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা 48তম পর্বে অনুশীলন করব, মানে পরীক্ষা নিব আর কি। কয়দিন আমরা যা পড়েছি পিছন থেকে আমরা এবার পরীক্ষা নিব। যা পড়লাম তাসদিদ কাকে বলে, এখান থেকে আমরা উল্টা পেশ পর্যন্ত আজকে পরীক্ষা নিব। অবশ্যই আপনারা পরীক্ষা দিয়ে যাবেন। যারা আরবি শেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং এই চ্যানেলে যুক্ত আছেন, তারা অবশ্যই এইগুলোর উত্তর দিয়ে যাবেন, না হলে আপনি কখনো শিখতে পারবেন না আরবি। তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 48তম পর্ব অনুশীলন, 48তম দিন। নাম্বার 1, প্রশ্ন: তাসদিদ কাকে বলে? এখানে ফাঁকা ঘর আছে আর আপনারা উত্তর দেওয়ার জায়গা হচ্ছে কমেন্টে। আপনারা এক নাম্বার লিখে উত্তর লিখবেন। লেখার পর বাকি উত্তরটা দিয়ে দিবেন। তাসদিদ কাকে বলে এই উত্তরটা আপনারা কমেন্টে বলে দিন। 2 নম্বর প্রশ্ন: তাসদিদযুক্ত হরফগুলোর উচ্চারণ বলো। এগুলা যে আমি পিছে আপনাদেরকে পড়ায় দিয়েছি, আপনারা এগুলা উচ্চারণ করে কমেন্টে বলে যাবেন। বাংলায় বলেন, সমস্যা নাই, যেহেতু কমেন্টে বলতে হবে তাই বাংলায় বলেন। 1টা 2টা 3টা 4টা 5টা শব্দ আপনারা কমেন্টে উচ্চারণ বলে যায়েন। নাম্বার 3 প্রশ্ন: তাসদিদযুক্ত শব্দগুলো বলো। তাসদিদযুক্ত শব্দগুলো আপনারা কমেন্টে বলে যাবেন, আমি বলে দিচ্ছি না। তো যেহেতু আপনাদের পরীক্ষা নিচ্ছি, এগুলো প্রশ্ন, তাই আপনারা কমেন্টে উত্তর দিয়ে যাবেন। এখানে আছে 5টা, এই 5টা উত্তর কমেন্টে বাংলায় দিয়ে যাবেন আশা করি। 4 নম্বর প্রশ্ন: ওয়াজিব গুন্না কাকে বলে? তো গত 2-1 দিন আগে পর্বে আমরা পড়েছিলাম ওয়াজিব গুন্না কিভাবে পড়তে হয় এবং কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয়, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম বিস্তারিত। তো আপনারা ওয়াজিব গুন্না কাকে বলে এটাও উত্তর দিয়ে যান কমেন্টে। নাম্বার 5 প্রশ্ন: ওয়াজিব গুন্না যুক্ত শব্দগুলোর উচ্চারণ বলো। এইগুলোও কিন্তু মক্স হয়েছে। তো আপনারা এই 4টি শব্দের উচ্চারণ, ওয়াজিব গুন্না শব্দগুলোর উচ্চারণ অবশ্যই কমেন্টে বলে যাবেন। নাম্বার 6 প্রশ্ন: মধ্যে তবাই কাকে বলে? মধ্যে তবাই কাকে বলে এগুলো কিন্তু আমরা পড়েছি। তো আপনারা অবশ্যই এটা নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে উত্তর লিখে মধ্যে তবাই কাকে বলে এটা বলে যাবেন অবশ্যই। 7 নং প্রশ্ন: কারা জবর যুক্ত শব্দগুলোর উচ্চারণ বলো। এখানে 4টা শব্দ আছে, এই 4টা শব্দের উচ্চারণ আপনারা অবশ্যই বাংলায় বলে যাবেন। বাংলায় বলতে হবে, যেহেতু এখানে খাতা কলমের ব্যবস্থা নাই। অবশ্যই আপনারা বাংলায়, আর যারা পারেন তারা অবশ্যই আরবিতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। 8 নং প্রশ্ন: কারা জের যুক্ত শব্দগুলোর উচ্চারণ বলো। প্রথমে ছিল কারা জবর, এখন হচ্ছে কারা জের। এই উচ্চারণগুলো আপনারা কমেন্টে বাংলায় লিখবেন আশা করি। 9 নম্বর প্রশ্ন: উল্টা পেশ যুক্ত শব্দগুলোর উচ্চারণ বলো। এখানে কি বলেছে? আমরা পড়েছিলাম খারা জবর, কারা জের, আর এখন হচ্ছে উল্টা পেশ। 9 নং প্রশ্ন: উল্টা পেশ যুক্ত শব্দগুলোর উচ্চারণ বলতে হবে আপনাকে। এখানে 4টি শব্দ আছে ভেঙ্গে ভেঙ্গে, তো আপনারা প্রত্যেকটারই উত্তর দিয়ে যাবেন আশা করি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের পরীক্ষার প্রশ্ন আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর অবশ্যই আপনারা অবশ্যই যারা আরবি শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পাশে আছেন, তারা অবশ্যই এই 9টি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। যদি না পারেন, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা শিখে এসে তারপর উত্তর দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।